আসসালামু আলাইকুম মাল্টিপল আইটি একাডেমি আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব একটা সোলো কম্পিউটারকে একটা সোলো বা ল্যাপটপকে আমরা কিভাবে ফাস্ট করব। অনেক সময় অনেক কারণে কম্পিউটার সোলো হয়ে যায়, তো বিভিন্ন উপায়ে কম্পিউটারকে আবার ফাস্ট করা যায়। তো আমরা আজকে প্রাথমিক এই 5টা কমান্ড দিয়ে আমরা আমাদের সোলো কম্পিউটারকে ফাস্ট করব। তো আমি এখানে লিখে রাখছি টেম্প %temp %preface recent tr। এই 5টা কমান্ড আমি লিখে রাখছি। এই 5টা কমান্ড দিয়ে আমরা আজকে কাজ করব, দেখব কিভাবে একটা সোলো কম্পিউটারকে আমরা ফাস্ট করতে পারি। তো প্রথমে আমরা এখানে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমরা লিখব রান, RUN রান। আমরা রানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে লিখে দেব টেম্প, উপরের টেম্পে লিখে দেব TEMP। এগুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে। তো আমরা এখানে ওকে করে দিলাম। দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে। এই ফোল্ডারগুলো আমরা সব ডিলিট করে দেব। আমরা Ctrl+A চেপে সবগুলো করতে পারি, সবগুলো মার্ক করতে পারি, অথবা এভাবে ধরে সবগুলো মার্ক করতে পারি। মার্ক করার পরে আমরা কিবোর্ডের যে ডিলিট অপশন আছে সেটা ক্লিক করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করে দিতে পারি। সেখানে কন্টিনিউ লেখা আছে, আমরা এটাকে কন্টিনিউ করে দিলাম। কয়েকবার ট্রাই অ্যাগেন, এবং অনেক সময় লাগতে পারে, আবার 2-1বারে হতে পারে। আচ্ছা, দেখা গেল আমাদের এই সবগুলো চলে গেছে। এই একটা হয়তো কোনো কারণে আমাদের ফোল্ডারের সাথে সংযুক্ত আছে, ডেস্কটপের সাথে, বা কাজ চলমান, তো এটা হয়তো না যেতে পারে। তো আমরা এখানে ক্যান্সেল করে দিলাম। তারপরে আমরা পরবর্তীতে চলে গেলাম, আবার সার্চ বারে গেলাম, তারপর রানে ক্লিক করলাম। এখানে %temp%। যেহেতু এটা এখানে আছে, আমরা এটা কপি করে না লিখে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা খুঁজে পাচ্ছে না, দেখি এখানে %temp%। এটা যেহেতু এটা এখানে নাই, এটা কাজ করবে না। আমরা অ্যাডাপ্টার দিয়ে কাজ করি। এটা ওকে করে দিলাম। অ্যাডাপ্টার যেহেতু আছে, ওটা যেহেতু নাই, আমরা Ctrl+A দিয়ে ক্লিক করলাম সবগুলা। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। দেখেন সব ডিলিট হয়ে যাচ্ছে। আমরা ট্রে এখানে দিলাম, কয়েকবার ট্রে এখানে দেই। আচ্ছা, এগুলো আর ক্লিক হবে না, এগুলো কোনো সহজবার কাজ চলমান, এজন্য আর এগুলো ক্লিক করবো না, আমরা ক্যান্সেল করে দিলাম। আমরা আবার যাই, রান লিখলাম, রানে গেলাম, এটা প্রিফিক্স কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। কন্টিনিউ, তারপরে Ctrl+A দিয়ে সব কমেন্ট করলাম। রাইটের মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দিলাম। ট্রাই অ্যাগেন, আমরা কয়েকবার দেখি এটা যায় কিনা। এই দুইটা সেটা আর ক্লিক হবে, এটা এই দুইটা যাবে না, আমরা ক্লিক করে দিলাম। আমরা রিসেন্ট আর টিরিতে দেখব। আমরা আবার এখানে গেলাম, রানে গেলাম,
যাওয়ার পরে রিসেন্টটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে ওকে লিখে দিলাম। কন্ট্রোল এ দিয়ে সবগুলো কমেন্ট করলাম। এবার আমরা কিবোর্ডের ডিলিট অপশন দিয়ে ডিলিট করে দিলাম। দেখেন একবারে সব চলে গেছে। এবার আমরা আবার রানে যাব, ট্রিটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। যেহেতু আমাদের লেখা আছে এজন্য আমি লিখতেছি না, আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, তারপর ওকে। এই দেখেন এভাবে কয়েকবার আমরা ওকে সেন্ড করতে পারি। ওকে লিখে ট্রি লিখে এখানে কয়েকবার ওকে করলে আমাদের কম্পিউটার আবার স্লো কম্পিউটার ফাস্ট হয়ে যাবে। তো আমরা এই 5টা কমান্ড বা 5টা স্টেপ আমরা ফলো করতে পারি আমাদের স্লো কম্পিউটারকে রানিং এবং ফাস্ট করার জন্য।